আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বি.এম. ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় ছাত্র শিবিরের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে ভুক্তভোগীকে ফেলে দেওয়া হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নেন। ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী টিউশনি শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে সংকেত দেন। এ সময় বাস চালকের সহকারী জিজ্ঞাসা করেন কোথায় যাবেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবারও শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের কেবিনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি। পোস্টে ইশরাক হোসেন লিখেন, নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ দলের কয়েকজন নেতা। নূরের চেহারায় সেটা স্পষ্টভাবে বোঝা যায়। ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত কয়জনকে জবাবদিহির মুখোমুখি করা হয়েছে তা দেশের জনগণ দেখতে চায়, জানতে চায়। কোনো বাহিনী বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, তা হোক সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাতীয়তাবাদী সমমনা ভোটযুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলার পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছে বিএনপি। দলটির অভিমত, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে নির্বাচনের অনুষ্ঠানের ঘোষণায় দেশের যখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, তখনই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নানা দাবি দাওয়া তোলা হচ্ছে, যেগুলোকে নির্বাচন বিলম্বিত কিংবা বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। নাটোরে ডাক্তার এ.এইচ.এম. আমিনুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিহতের মালিকানাধীন জনসেবা হাসপাতালে কর্মরত এক নার্সকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরখাস্তকৃত ব্যক্তিগত সহকারী আসাদুল আলী আসাদকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ৬টার দিকে জনসেবা ক্লিনিকে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষে। উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বিশেষ সভা ডেকেছে। বুধবার দুপুর ২টা থেকে অনলাইনে শুরু হওয়া এই সভায় পূজাকে শান্তিপূর্ণ রাখতে ১৮ দফা নির্দেশনা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ১০ লাখের বেশি প্রিজাইডিং পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হবে। বিভিন্ন গ্রুপে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম ভোট গ্রহণের ৪-৫ দিন আগে শেষ হবে বলে জানিয়েছেন কমিশন। এই প্রশিক্ষণের জন্য প্রায় ৪ মাস সময় লাগবে। তবে নির্বাচন সংক্রান্ত মূল প্রশিক্ষণটা হবে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের। এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের রাজধানী বেইজিং এর তিয়ানআনমেন স্কয়ার বুধবার পরিণত হয় সামরিক শক্তি প্রদর্শনের এক মহামঞ্চে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ বিশাল কুচকাওয়াজে প্রদর্শিত হয় চীনের আধুনিকতম যুদ্ধাস্ত্র, ট্যাঙ্ক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও স্টেলথ ফাইটার জেট। চীনের প্রেসিডেন্ট এবং দেশটির সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং কুচকাওয়াজের নেতৃত্ব দেন এবং বিদেশি অতিথিদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবারে খেলার সংবাদ। নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য হামজা চৌধুরী ও সমিত সোমকে ছাড়াই ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।
বুধবার সকালে বাফুফে এই স্কোয়াড ঘোষণা করে। জানা গেছে চোট এবং ক্লাবের ব্যস্ততার কারণে এই দুই খেলোয়াড়কে দলে রাখা সম্ভব হয়নি। লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী দলে না থাকার বিষয়টি গতকালই গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। প্রিয় দর্শক, আর নিউজের আজকের সংবাদ আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।